আল্লাহ, তুমি আমার ছেলেটারে ভালো রাইখো। কতদিন হইল দেখি না, চিঠিও আসে না, ফোনও করে না। এই বুড়া বয়সে একা একা এই ঘরে পড়ে থাকি। পাশের বাড়ির করিমের মা অন্তত তার ছেলেকে মাঝে মাঝে দেখতে পায়। আমার কপালে সেটুকুও নাই। কি হইছে ভাবি? একা একা বইসা কি ভাবতাছো? কি আর ভাবুম জরিনা, রফিকের কথা মনে পড়তাছে। শহরে গেছে 3 বছর হইল। প্রথম প্রথম ফোন করত, এখন সেটাও বন্ধ। ছেলে মানুষ হইলে মায়ের কথা ভুইলা যায় এইটা জানতাম, কিন্তু এতটা ভুলবো তা জানতাম না। ভাবি, তুমি কষ্ট পাইও না। ছেলেরা কাজের চাপে থাকে, একদিন ঠিকই আইব। আসুক বা না আসুক, আমি তো তার জন্য দোয়া করতেই থাকুম। মা তো আর ছেলেরে ভুলতে পারে না জরিনা। ভাবি ঠিকই কয়েছেন, ছেলেরা যাই করুক মা তো মাই হয়। জামাল ভাই, আজকের কাজ শেষ, বাসায় যাই। অনেক ক্লান্ত লাগতাছে। রফিক, তোমার গ্রামের বাড়িতে কি খবর? মা কেমন আছেন? ভালোই আছে মনে হয়। আসলে অনেকদিন কথা হয় নাই, কাজের চাপে সময় পাই না। রফিক, মায়ের সাথে কথা বলার সময় বাইর করতে হয়। কাজ সবসময় থাকব, কিন্তু মা সবসময় থাকবে না। ভাই বলেন ঠিকই, কিন্তু এই শহরে আসার পর থেকে এত কাজ, এত চাপ যে নিজের কথা ভাবারই সময় নাই। রফিক, আমার মা মারা গেছে 2 বছর আগে। মারা যাওয়ার আগে একবার দেখতে যাইতে পারি নাই কাজের চাপে। সেই কষ্ট আজও বুকে বহন করি। তুমি সেই ভুল কইরো না। জামাল ভাই, আপনার কথা শুনে বুকটা কেমন করে উঠল। আজকেই মারে ফোন করুম। ভাবি, ভাবি উঠো, জ্বর কি একটু কমছে? না জরিনা, 3 দিন ধইরা জ্বর যাইতাছে না। শরীরটা একদম ভাইঙ্গা পড়ছে। বয়স হইছে তো, তাই সারতে দেরি হইতাছে। ভাবি, রফিককে কি খবর দেওয়া উচিত না? ছেলে জানুক মা অসুস্থ। না না জরিনা, ওরে বইল না। কাজের মানুষ সে, চিন্তা করব। আল্লাহ আমারে ঠিক করিয়া দিব। ছেলেকে কষ্ট দিতে চাই না। ভাবি, তুমি সারা জীবন ছেলের কথা ভাইবা নিজের কষ্ট চাইপা রাখলা। এইবার একটু নিজের কথা ভাবো। মা হইলেই নিজের কথা ভাবা যায় না রে জরিনা। ছেলে ভালো থাকলেই মায়ের সুখ। আমার শরীর খারাপ থাকুক, তবুও ছেলেটা যেন ভালো থাকে। ভাবি, তোমার মতো মা এই দুনিয়ায় কমই আছে। হ্যালো, কে বলছেন? রফিক, আমি করিম কাকা। তোমার মা 3 দিন ধইরা জ্বরে পড়ে আছে। ডাক্তার দেখানো দরকার, কিন্তু পাশে কেউ নাই। তোমারে জানানো দরকার মনে করলাম। কি বলতাছেন কাকা? মা অসুস্থ? আমাকে কেন আগে জানাই নাই? তোমার মা নিজেই বারণ করছিল, কইছে ছেলেরে কষ্ট দিতে চায় না। কিন্তু আমি আর থাকতে পারলাম না রফিক, তুমি একবার আসো। এখনই রওনা দিতাছি কাকা, মারে বলো আমি আসতাছি। আল্লাহ, আমি কত বড় অকৃতজ্ঞ। মা অসুস্থ আর আমি শহরে বইসা টাকা কামাইতেছি। মা আমারে কষ্ট দিতে চায় নাই, তাই জানায় নাই। আর আমি মারে ফোনও করি নাই মাসের পর মাস। এই পথ দিয়েই ছোটবেলায় স্কুলে যাইতাম। কত স্মৃতি এই পথে। মা কতদিন এই পথে দাঁড়ায় আমার জন্য অপেক্ষা করছে, আর আমি 3 বছরে একবারও আসি নাই। কি অকৃতজ্ঞ আমি। রফিক, আসছো? ভালো করছো। তোমার মা সকাল থেকে জানালার দিকে তাকাইয়া আছে। কাকা, মা কি জানে আমি আসতাছি? হ্যাঁ, খবর পাইয়া একটু সুস্থ হইয়া গেছে। মায়েরা ছেলের খবর পাইলে এমনিই ভালো হইয়া যায়। কাকা, আমি অনেক বড় ভুল করছি। মারে এতদিন একা রাইখা গেছি। এই ভুলের ক্ষমা নাই। রফিক, এখনও দেরি হয় নাই। যাও, মার কাছে যাও।
মা ছেলেরে সব সময় মাফ কইরা দেয়। মা মা আমি আইসি। রফিক, আমার বাবা আইছে। আয় আয়, কাছে আয়। মা, তোমার শরীর কেমন? কেন আমাকে জানাও নাই? আমি কত চিন্তা করতাম। তুই কাজের মানুষ বাবা, তোরে কষ্ট দিতে চাই নাই। তুই ভালো থাকলেই আমি ভালো থাকি। মা, তুমি সারা জীবন আমার জন্য কষ্ট করছো, আমি কিচ্ছু দিতে পারি নাই। মা, মাফ করো আমারে। আরে পাগল, মা কি ছেলেরে মাফ না কইরা থাকতে পারে? তুই আইসোস, এইটাই আমার সব পাওয়া। তোরে দেইখা এখনই ভালো লাগতাছে। মা, আমি আর তোমারে একা রাখুম না, কথা দিলাম। বাবারে, তোর মুখের দিকে তাকাইলে মনে হয় সব কষ্ট দূর হয়ে যায়। আল্লাহ তোরে অনেক ভালো রাখুক। রফিক, তোমার মা সারা জীবন তোমার জন্য কত কষ্ট করছে জানো? তোমার বাবা মারা যাওয়ার পর একা হাতে তোমারে মানুষ করছে, নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে। কাকা, এই কথাগুলো শুনলে বুকটা ভাইরা যায়। আমি কত স্বার্থপর ছিলাম। রফিক, মায়ের ঋণ কখনো শোধ হয় না। জীবনে যতই টাকা কামাও, মায়ের একটা দোয়ার সমান কিছুই না। হাসেম ভাই, আপনি ঠিকই কইছেন। আমি ভুল বুঝছিলাম, ভাবছিলাম টাকা পাঠাইলেই মায়ের সব চাহিদা পূরণ হয়। কিন্তু মা টাকা চায় না, মা শুধু ছেলেরে কাছে পাইতে চায়। রফিক, এখন থেকে মারে সময় দাও। টাকার চেয়ে সময় অনেক বেশি দরকার। কাকা, আমি সিদ্ধান্ত নিছি, শহরে আর একা থাকুম না। মারে নিয়ে যামু, অথবা নিজেই গ্রামে ফিরে আসুম। রফিক, শহরে ফিরা যাবি কবে? মা, আমি সিদ্ধান্ত নিছি, তোমারে একা রাইখা আর শহরে যামু না। তুমি আমার সাথে শহরে চলো, নাইলে আমি এইখানেই থাকুম। আরে পাগল, কাজ কাম ছাইরা এইখানে থাকবি কেমনে? মা, তোমারে ছাইরা থাকতে পারুম না। 3 বছর দূরে ছিলাম, সেই কষ্টই অনেক বেশি হইছে। তোমার সাথে থাইকা যা হয় করুম। বাবারে, তোরে কাছে পাইলে আমার আর কিচ্ছু লাগে না। আল্লাহ আমার ছেলেরে অনেক ভালো রাখুক। মা, আমি বুঝছি মায়ের ঋণ কোনো দিন শোধ হয় না, তবুও বাকি জীবন তোমার পাশে থাইকা চেষ্টা করুম। বাবা মায়ের কাছে ছেলের কোনো ঋণ নাই, তুই শুধু ভালো থাক, এইটাই আমার সব চাওয়া। মা, তোমার মতো মা পাইছি বইলেই আমি আজকে মানুষ হইছি। আল্লাহ তোমারে অনেক দিন বাঁচায় রাখুক।